মারিফুল কোরআনের কথা বলছেন। মহিউদ্দিনের লেখা যে সৌদি আরব থেকে যে কোরআনের তাফসীর যেটা বাইরে হয়েছে বাংলা, এটা তো আমাদের দেশে মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রায় মসজিদে আছে, এই দেশেও প্রায় বাঙালি মেজরিটি মসজিদে আছে এইটা। এখানে ওই আকীদাটা লেখা আছে সূরা আহজাবের শেষ দিকে 1093 পৃষ্ঠায় যে এরূপ বলাও অবান্তর নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রওজা শরীফে জীবিত আছেন, তার অবাধ কোনো জীবিত স্বামীর আড়াল হয়ে যাওয়ার অনুরূপ। এ কারণেই তার তেজ্য সম্পত্তি বন্টন করা হয়নি এবং এ ভিত্তিতেই তার পত্নীগণের অবস্থা অপরাপর বিধবা নারীদের মতো হয়নি। জাযাকাল্লাহ খায়ের। আপনি ছোট একটা ওই শেষ আমার কথা। আমাদের আপনি হয়তো শুনছেন, আমাদের আরেক ভাই বলছেন সৌদি আরব থেকে আসার সময় কিছু বই আনছে, 40 হাদিস বই। এটা আব্দুর রহমান কাউসার ও অনুবাদক মৌলানা আজিজুর রহমান মুহাজির মাদানী প্রথম হাদিসটাই লেখা 40 হাদিসের। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10টি রহমত পাঠাবেন, আর যে ব্যক্তি আমার প্রতি একবার সালাম পাঠাবে আল্লাহ তার প্রতি 10 বার সালাম পাঠাবেন। আমার কাছে সালাম পাঠাবেন আল্লাহ 10 বার, এটা আমার কাছে নতুন লাগতেছে। আমরা তো যতটুকু জানি একবার দুরূদ পড়ে 10টি রহমত নাজিল হইব, 10টি দরজা বুলন্দ হইব, 10টি পাপ মোচন করে দেওয়া হইব। এটা হচ্ছে হাদিসের পরিভাষা। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠাবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বা 10টা সালাত পাঠাবেন, কিন্তু সালামের কথা আসেনি। জি, ওখানে সালাম হাদিস, মূল হাদিসটা পড়লেই বোঝা যাবে যে এরা বাড়াবাড়ি, মূল আরবিটা পড়লেই বোঝা যাবে। জি, আমার কথা তাইলে ওই এই তাফসীরটা আমরা বর্জন করতে হবে। জি, এই তাফসীরটা বিষয়টা হচ্ছে যে এটা ধোঁকা দেওয়া হয়েছিল। একটুখানি আমি অ্যাড করতেছি আপনার কথার সাথে। অনেকেই বলে থাকেন যে এটা সৌদি আরব থেকে ছাপলো, কেন ছাপলো, সৌদি আরব কি এটা, তাহলে কি সৌদি আরব এই ভুল করলো? বিষয়টা হয়েছে যে মাসিক মদিনার যিনি সম্পাদক মহিউদ্দিন খান সাহেব, তিনি হচ্ছেন আন্তর্জাতিক একটা ইসলামী ত্রাণ সংস্থা আছে, ইসলামী একটা ত্রাণ সংস্থা আছে, সেই ত্রাণ সংস্থার বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তিনি ছিলেন সেই সময়। এখনো আছেন কিনা জানি না, সেই সময় তিনি ছিলেন। আর বাংলাদেশের মানুষদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তোমাদের দেশে ভালো আলেম সুসাহিত্যিক লেখক কে আছে। তখন এখান থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং এদেশের মানুষের থেকে দেওয়া হয়েছিল যে আমাদের দেশে ভালো সুসাহিত্যিক লেখক হিসেবে উনি আছেন, তিনি কোরআনে অনুবাদ করতে পারবেন। তারপরে তাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি নিজে এই দায়িত্বটা নিলেন যে আমি কোরআনের অনুবাদ করে দিব, তাফসীর লিখব, তাফসীর যেটা আছে। তো তাদের থেকে দেওয়া হয়েছিল সৌদি সরকারের মালিক ফাহাদ, যিনি ছিলেন বাদশাহ ফাহাদ আগের বার, তার পক্ষ থেকে এই বিষয়ের হুকুম ছিল যে তার এই একটা বিষয় ছিল যে সারা পৃথিবীতে প্রত্যেকটা ঘরে ঘরে তিনি তাফসীর পৌঁছে দিবেন কোরআন প্রচারকে কেন্দ্র করে, যে কোরআনের প্রচার ঘটাবো। সেই হিসাবে তিনি রাশিয়াতে কোরআন পাঠিয়েছেন তাফসীর সহ। দীর্ঘ 52 বছর পরে মানুষ যখন কোরআন পেল, রাশিয়াতে কোরআন নিষিদ্ধ ছিল, আরবি পড়া নিষিদ্ধ ছিল, আরবিতে কথাবার্তা বলা, আরবিতে আজান দেওয়া, কোরআন পড়া, এগুলো সব নিষিদ্ধ ছিল। কোরআনের কপিগুলোকে তারা ছিনিয়ে নিয়েছিল। দীর্ঘ 50-52 বছর পর সৌদি গভর্নমেন্টের মাধ্যমে, শেখ ফাহাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। তার মাধ্যমে যখন কোরআন পৌঁছিল রাশিয়ার বাসীর কাছে, তখন লোকজন এই কোরআনের কপি নিয়ে রাস্তায় গড়াগড়ি করেছিল। রাশিয়ার মুসলিমরা, তারা কোরআনকে এত বছর পরে দেখতে পেয়েছে, দীর্ঘ 50 বছর পরে তারা কোরআন দেখতে পেয়ে তারা আনন্দে রাস্তার মধ্যে তারা কান্নাকাটি করেছিল, রাস্তার মধ্যে তারা শুয়ে গড়াগড়ি করেছিল যে আল্লাহর কালামকে এত বছর পরে পাচ্ছি। তো এই বাদশার এই একটা উদ্দেশ্য ছিল সারা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দিব, কোরআনের তাফসীর পৌঁছে দিব। সেই হিসাবে তিনি বিভিন্ন দেশের আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। তো সেই দায়িত্ব প্রাপ্ত হয়েছিল বাংলাদেশের মহিউদ্দিন খান সাহেব। তো তারা আর এই বিষয়টা জানেনি এবং বাদশার পক্ষ থেকে আদেশ ছিল এখানে দূতাবাসকে যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা করে কোরআন পৌঁছায়, এবং তার কাজটা তারা করেও ছিলেন। প্রায় 7-8 লাখ কপি অলরেডি তারা করেছিলেন বিনা পয়সায়, কোনো টাকা পয়সা দিয়ে না। যদিও বাংলাদেশের হুজুররা এটাকে বিক্রি করে খেয়েছে,
কি বলে বাইতুল মুকাররমের এইখানে এগুলো বিক্রি হয়েছে, তারা ইয়ে থেকে দূতাবাস থেকে ফ্রি নিয়ে আসতো বস্তায় ভরে, আর এখানে এনে তারা 500 400 500 করে বিক্রি করে খেয়েছে ফ্রিটাকে। তো এটা ছিল তাদের একটা মিশন যে কোরআনের দাওয়াত পৌঁছে দিব। আমানতের খেয়ানত করেছে হচ্ছে আমাদের দেশের মানুষ। এরপরে যখন এটা চিহ্নিত হলো, মদিনা ইউনিভার্সিটিতে বেশ কিছু ছাত্ররা এই কোরআনটাকে নিয়ে গবেষণা করা শুরু করলো যে কি আছে না আছে। তারপরে সেখান থেকে বেশ অনেকগুলো প্রায় 200 কাছাকাছি আকীদা বিদ্বেষী কথাবার্তা, আকীদা বিধ্বংসী কথাবার্তা, এগুলোকে তারা চিহ্নিত করে সরকারের কাছে রিপোর্ট করেছিল। রিপোর্ট করার সাথে সাথে তারা এটাকে ব্যান করে দিয়েছিল। এবং তারা যখন ব্যান করে তখন যতটুকু সম্ভব হয়েছিল এই কপিগুলোকে উদ্ধার করা, তারা উদ্ধার করেছিল দূতাবাসের মাধ্যমে। তারা অনেক কপি উদ্ধার করেছিল, উদ্ধার করে তারা সেগুলোকে ব্যান ঘোষণা করেছিল যে এগুলো আর পড়া যাবে না। এবং ওই একবারই ছাপা হয়েছিল, এরপরে আর কখনোই ছাপা হয়নি। এজন্য তাদের উপর আসলে এই দোষটা দেওয়া ঠিক হবে না। এবং তাকে, মহিউদ্দিন খান সাহেবকে ডাকা হয়েছিল রাবেতার কাছে, ডেকে তাকে বলা হয়েছিল যে আপনি এই এগুলো আকীদা বিদ্বেষী এগুলোকে আপনারা বর্জন করেন, এর বিপরীতে লেখেন, অথবা এটাকে কারেকশন করে দেন, আমরা নতুন কপি দেই। তিনি বলছে যে না, আমরা এটা কারেকশন করতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস এটা, আমরা এটা কারেকশন করতে পারবো না। আর যে তাফসীরটার অনুবাদ আমি করেছি, আমি নিজে লেখক নই, আমি অনুবাদ, অতএব লেখক তিনি মারা গেছেন। লেখক কিতাবের কোন ধরনের পরিবর্তন করার হুকুম আমার নেই। কপিরাইট আইনে, ওয়ার্ল্ডের যে কপিরাইট আইন রয়েছে, কপিরাইট আইনে আমি দোষী সাব্যস্ত হয়ে যাব, অতএব আমি করতে পারবো না। এটা মুফতি শফি সাহেবের লেখা পাকিস্তানের, তাই আমি এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবো না। যা লিখেছি ব্যাস তাই থাকবে। এরপর থেকে তারা ছাপা বন্ধ করে দেয় এবং ব্যান ঘোষণা করে। এবং এই ধোঁকা খাওয়ার কারণে আজকে পর্যন্ত তারা, সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে পর্যন্ত আর এই বিনামূল্যে বিতরণের জন্য বাংলায় আর কোনো কোরআন তারা এখন পর্যন্ত বের করেনি। যে ধোঁকায় পড়ে গিয়েছে, আবার কোন ধোঁকায় পড়ে মানুষ আবার কোথায় গোমরা হয়ে যায়, কোরআন দিয়ে মানুষকে গোমরা করা হচ্ছে, এ হচ্ছে বিষয়। অতএব এটাকে বর্জন করাটাই ভালো, এটাকে না পড়াটাই উচিত। তর্জমার মানটা সুন্দর হয়েছে, অনুবাদের মানটা সুন্দর হয়েছে, কিন্তু অনুবাদের মান লিখতে গিয়ে আবার বিশাল ক্ষতি করে ফেলছে। সেটা হচ্ছে আল্লাহর আসমা ও সিফাত। আল্লাহর হাতকে তারা কুদরত হিসাবে উল্লেখ করেছে, আল্লাহর চোখকে তারা কুদরত হিসাবে, আল্লাহর চেহারাকে কুদরত, আল্লাহর চেহারাকে কোরআনের পরিভাষায় অনুবাদ করতে গিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি উল্লেখ করেছে। যদিও আল্লাহর চেহারার রূপক অর্থটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, কিন্তু মূল অর্থের ক্ষেত্রে কোনো বিকৃতি ঘটানোর কোনো অধিকার কারণেই তারা এটাকে আল্লাহর চেহারা সন্তুষ্টি এই বিষয় দিয়ে অসংখ্য ভুল করেছে। বর্জন করাটাই ভালো, এটাকে বর্জন করাটাই উচিত। অনুবাদ এটা আলেম ওলামারা দেখতে পারেন, সাধারণ মানুষরা এই অনুবাদ দেখলে বিভ্রান্ত হয়ে যাবে। যারা সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলেম, তারা এটার অনুবাদ দেখলে তারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ, তারা ঠিক মতোই চলতে পারবেন। জি, কিন্তু এটা তাফসীর নেওয়ার মতো নেই। এবং এর অনুবাদে আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে অসংখ্য ভুলে ফেলেছে, যেটা সাধারণ মানুষগুলো বুঝতে পারবে না। এজন্য সাধারণ মানুষের জন্য এটা বর্জন করাটাই হচ্ছে উচিত, বর্জন করে চলবে।